আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি নূপুর গোলদার। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সুযোগকে কাজে লাগিয়ে দেশকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কানাডাকে তাদের উৎপাদন কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হোসেনের সঙ্গে এক বৈঠককালে তিনি এই আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বিদেশি বিনিয়োগ প্রচার ও সুরক্ষা চুক্তি নিয়ে চলমান প্রযুক্তিগত আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন কানাডিয়ান মন্ত্রী। তিনি বলেন, এফআইপিএ স্বাক্ষরিত হলে কানাডার ব্যবসায়ীরা এতে উৎসাহিত হবেন এবং এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুততর করার আহ্বান জানান। জবাবে কানাডিয়ান মন্ত্রী বলেন, আমরা শিক্ষার্থী ভিসার সংখ্যা কিছুটা কমিয়েছি, তবে এটি বাংলাদেশকে লক্ষ্য করে করা হয়নি। বৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আমাদের দরজা সবসময় খোলা আছে। প্রধান উপদেষ্টা কানাডাকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগে সহায়তা করার আহ্বান জানান। এছাড়া বাংলাদেশে চলমান সংস্কার কার্যক্রম, আসন্ন জাতীয় নির্বাচন এবং মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের সংকট নিয়েও আলোচনা করা হয়। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সরকারি, বেসরকারি সংস্থা ও সংগঠনের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের উদ্যোগে উপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর পরিবেশের অধিকার কেন্দ্রিক সংস্কার শীর্ষক এক নাগরিক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন তিনি বলেন, পরিবেশকে কিভাবে সংস্কার করা যায় তা নিয়ে কাজ করছে সরকার। শহরের বিভিন্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ বাড়ছে। এক্ষেত্রে জনসচেতনতার কোনো বিকল্প নেই। এজন্য স্থানীয় সরকার, নাগরিক সমাজ ও বেসরকারি খাতকে আরও সক্রিয় হতে হবে। মানুষের দুর্ভোগ কমাতে বায়ু দূষণ ও ধুলা দূষণ নিয়ে কাজ চলমান রয়েছে। কথা উল্লেখ করে তিনি বলেন, রাস্তার ধুলা কমাতে এর পাশে ডিভাইডার ও স্লোপে গাছ বা সবুজ ঘাসের আচ্ছাদন না থাকায় বায়ু দূষণ হচ্ছে। এসব স্থানে বায়ু দূষণ রোধকল্পে বৃক্ষরোপণ করা হবে। দূষণের ক্ষেত্রে পুরনো বাসের কালো ধোঁয়াও ভূমিকা রাখছে। দূষণ হ্রাসে ঢাকা শহরে থাকা প্রায় ৪,৫০০ পুরনো বাস রয়েছে। শিগগিরই এসব বাস বাতিল করা হবে। উপদেষ্টা বলেন, এদিকে বুড়িগঙ্গা নদীতে দূষণের কারণে এর সংস্কার করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুড়িগঙ্গার দূষণ কমাতে অর্থায়ন পেলেই কাজ শুরু হবে। পরিবর্তিত জলবায়ুর বৈরী প্রভাব মোকাবেলায় ফসলের টেকসই উৎপাদন নিশ্চিতকল্পে উদ্ভাবিত লাক্সই প্রযুক্তিসমূহ প্রদর্শনীর জন্য গতকাল নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, সমাপনী ও পুরস্কার বিতরণ। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অফিসার দিনাশ্রী বিশ্বাস ও কৃষক কৃষানী সহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইতনা মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের সভাপতি সর্দার তানভীর হোসেনের সভাপতিত্বে পুলিশ সুপার কাজী এহসানুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রিয়াদ সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে চলতি মৌসুমে ৩৫০ হেক্টর জমিতে ডাল জাতীয় ফসল মটর কলাই আবাদ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানান, চলতি মৌসুমে জেলায় মোট ১২৪ মেট্রিক টন মটর কলাই উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর 5টা থেকে পরবর্তী 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 300 মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।